এরকম আরো অনেক আইটেম। আগের ভিডিওটাতে তোমাদের বলেছিলাম যে আমরা নতুন কিছু করতে চলেছি, আর সেই কারণেই কিন্তু আমরা দুজনে মিলে সেদিন চলে গেছিলাম কৃষ্ণনগরে। সেদিনই বলেছিলাম আমাদের কিছু হ্যান্ডক্রাফটের জিনিস দরকার, আর সে কারণে যেমন ব্যারাকপুরে গেছিলাম তেমনি হ্যান্ডমেড পুতুলগুলো পাওয়ার জন্য আমরা চলে গেছিলাম কৃষ্ণনগরে। তবে যাবার পথে মাঝ রাস্তাতে আমরা দুজনে মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম। দিনটা ছিল রবিবার, আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। গাড়িতে করে আমাদের কৃষ্ণনগরের আসতে প্রায় 3.5 ঘন্টার মতো লেগে গেছিল। এরপর দেখো এখানকার বিখ্যাত সরের সন্দেশ আমরা দুজনে মিলে খাচ্ছিলাম, বেশ ছিল সন্দেশটা। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই ঘূর্ণি এলাকায়। এখানে আসাই আমাদের উদ্দেশ্য ছিল। আর এখানকার এই দোকানগুলোতে দেখো কত সুন্দর হাতে তৈরি মূর্তিগুলো। সেখানে যেমন ছিল হাতে তৈরি মূর্তি, ঠিক তেমনি ছিল ছাঁচে ফেলা মূর্তি। দুটো কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল। আমরা দুজনে মিলে সেগুলো পরখ করছিলাম। প্রথমে আমরা একবার ঘূর্ণি এলাকার সব দোকানগুলো ঘুরে নিই। দেখতে পাই সব দোকানে প্রায় একই জিনিস রয়েছে, তবে তুলনামূলকভাবে একটা দোকানে বেশ অন্যরকম জিনিস ছিল, মানে বলতে পারো পুরো হাতে তৈরি জিনিস, যা দেখে মনে হচ্ছিল যেন জীবন্ত মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা পছন্দ মতো কয়েকটা জিনিস কিনে নিই। আর দেখো এই দোকানের ওনার যিনি রয়েছেন তার কাছ থেকে শুনে নিচ্ছিলাম যে এই জিনিসগুলো কবে থেকে তারা বানানো শুরু করেছে। বহু কিছু ছিল, ভদ্রলোক নিয়ে নিয়েছেন। ওই যে কলকাতায় যে 42 তলা একটা বিল্ডিং হয়েছে না, সব দোকানগুলোর মধ্যে থেকে এই দোকানটায় আমরা পেয়ে গেছিলাম কিছু ইউনিক জিনিস, আর সেগুলো দেখতে কিন্তু বেশ ভালোই ছিল। তোমাদেরকে একবার দোকানগুলো দেখিয়ে নিই। দেখো এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানের ওনার কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারও পেয়েছে। আমাদের যা যা জিনিস দরকার ছিল সব কিছু নিয়ে আমরা ফিরছিলাম, আর ফেরার পথে এই চার্চটাকে দেখতে পাই। ভেতরে ঢুকে এত ভালো লাগছিল এখানে। চার্চটা কিন্তু অনেকটাই নির্জন ছিল, আর এত নির্জন দেখে আমি তো ভেতরে ঢুকতেই চাইনি। তবে শেষমেশ বরের কথাতে ভেতরে একবার ঢুকেছিলাম। সেখানে ভেতরে ঢোকার পর একটা আলাদাই অনুভূতি হয়েছিল। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম মাদারসাট বলে একটা রেস্টুরেন্টে। ওখানকার সবার মুখে এই মাদারসাটের রেস্টুরেন্টটার কথা শুনছিলাম। এরপর আমরা দুজনে মিলে ঠিক করলাম চলো দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সারবো। বেশ অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এই জায়গাটা। এখানকার বেশিরভাগ স্টাফই ছিল মহিলা, আর খাবার দাবারও বেশ ভালো ছিল এখানকার। এরপর খাবার খেয়ে আমরা বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠে পড়ি। এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টিল দেন টাটা।